আজকে সকালটা শুরু হয়েছিল শুশুনি শাক দিয়ে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি বাড়ির দুয়ারে শুশুনি শাক বিক্রি করতে এসেছে। তো শুশুনি শাক আমার একটা ভীষণ প্রিয় শাক। তো সকালে ঘুম থেকে উঠেই শুশুনির শাক কিনে নিয়েছি। তো বাছতে ভীষণ কষ্ট জানেন তো? আগেকার দিনে ছোটোতে যখন মাদের সাথে শাক বাছতাম, আমি যে কতবার শাক বাছতে, বাছতে ঘুমিয়ে পড়তাম কোনো ঠিক নেই গো। আমার মা তো বলে, আমার মা নাকি এখনও শাক বাছতে, বাছতে ঘুমিয়ে পড়ে। তো আগেকার দিনে সব্বাই বলত, ইভেন এখনও বলে যে নাকি শুশুনি শাক খেলে ভীষণ ঘুম পায়। শুশুনি শাক খাওয়ার পর নাকি ভীষণ ঘুম আসে। তো এটা কি সত্যি? এটা যদি সত্যি হয় আপনারা কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন। তো শুশুনি শাক তো বাছা আমার মোটামুটি হয়ে গেছে। সম্পূর্ণটা আমি আজকে বাছতেও পারিনি, বানাতেও পারিনি। তো অল্প মতো বানিয়েছি, অল্প মতো রেখে দিয়েছি, আবার একদিন হবে। তো যাই হোক, তারপরে আমার মেয়ে মেয়ের আমার মেয়ের মিমি, আমার বোন, তো ওর জন্য নিয়ে এসেছিলো ইনস্ট্যান্ট নুডলস। তো আমার মেয়ে খেতে ভালোবাসে এগুলো, কিন্তু রোজ যেহেতু দিই না, কারণ এগুলো খাওয়া তো ভালো নয়। কিন্তু যেহেতু রোজ খায় না আমার মেয়ে, তো মাঝে সাঝে তো দেওয়া যেতেই পারে। কী করা যাবে? প্রত্যেকদিন বারণ করলে তো শোনে না, না? আর শুনবেই বা কেন প্রত্যেকদিন বলুন আমাদের কথা? ওরা তো বাচ্চা, কতই বা বোঝে। তার জন্য মাঝে সাঝে তো দেওয়া যেতেই পারে। তো কোয়ান্টিটি ছিল প্রচুর, কিছুই না, গরম জল করে দিয়ে দেওয়া হয়েছিল। তো এইটুকু জিনিসটা যে এত হয়ে যাবে তো ভাবতে পারিনি। তো আমার মেয়ে একা খেতে পারিনি, আমরা দুজনে মিলে খেয়েছিলাম। তো সকালে টিফিনটা আমাদের ওটাতে হয়ে গেছিলো। তো চলে যাই দুপুরের মেনুতে। তো আজকে দুপুরের মেনু ছিল সাদা ভাত, ছিল পেঁপে আলু সয়াবিনের তরকারি, ছিল মাছের ঝাল, আর এই যে শুশুনি শাক যেটা বাছলাম আপনাদেরকে দেখালাম, তো এই শুশুনি শাক ভাজা। খেতে খুব সুন্দর হয়েছিল। তো শুশুনি শাক দিয়ে আমাদের অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। তো সকাল থেকে এমন ওয়েদার করেছে, এক্ষুনি দেখছি প্রচণ্ড রোদ, এক্ষুনি দেখছি এত বৃষ্টি, মানে ভেবে উঠতে পারছি না যে কী হচ্ছে। তো সকাল থেকে প্রচণ্ড রোদ গরম ছিল, তো হঠাৎ করে দেখছি সন্ধ্যে থেকে বাম্পার বৃষ্টি। তো আমার মেয়ে দেখছি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর চিপস খাচ্ছে। তো চলে গেলাম চাইতে, হাত পাচ্ছি, কই দে, দুটো দিল, তারপর বলছি আর একটা দে। তো আমার মেয়ের অর্ধেক চিপস তো আমিই খেয়ে নিই, জানেন তো? কারা কারা এমনি করেন বলুন তো, যে ছেলের চিপস চকলেট অর্ধেক আপনারাই খেয়ে নেন? আমি তো খেয়ে নিই, এটা সত্যি কথা। জানি সবাই তো শুনলে বকাবকি দেবেন বা বলবেন যে ছেলেদের খাবার খেতে নেই, কিন্তু কী করা যাবে, আমাদেরও তো ভালো লাগে খেতে। তাই ও যখন খায় তখন ওকে হাত পেতে পেতে একটু বলি, আমাকে দে বাবু, একটু দে। দেয়ও, মানে ইচ্ছে না হলেও দিতে হয়, কী করা যাবে বল, মা তো, তাই দেয়। তো আমার মেয়ে সন্ধ্যে থেকে কী করবে খুঁজে পাচ্ছিল না। তো আমার একটা ওড়না নিয়ে, এই যে কত বড় চুল হয়েছে দেখেছেন আমার মেয়ের? তো এত বড় চুল করেছে আমার মেয়ে, বেনি করেছে। আমিও জানেন তো, আমি যখন ছোট ছিলাম তখন এমনিভাবেই এমনি করেই মায়ের ওড়না চুলে নিয়ে, মায়ের শাড়ি পরে এভাবেই খেলতাম। তো ওকে দেখি আর আমার নিজের ছোটোর কথা, ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়, যে কীভাবে পরিবর্তন, কীভাবে নিজে ছোটো থেকে বড় হয়ে গেলাম। যেহেতু আমার মেয়ে, তাই আমার ছোটোবেলাটা আমার মেয়ের মধ্যে দিয়ে পুরোপুরি আমি দেখতে পাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে। টাটা।